আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এবার দেশব্যাপী ৩০,২১৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। পূজার প্রস্তুতি প্রায় শেষ। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশের মতো বরিশালেও শুরু হলো শারদীয় দুর্গাপূজা। জেলার প্রায় ৬১৭টি মণ্ডপে সীমিত পরিসরে উদযাপন হচ্ছে দুর্গাপূজা। বরিশাল পূজা উদযাপনের খবর জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। করোনাকালে প্রস্তুতি সম্পন্ন হলেও অত্যন্ত কঠোর বিধিনিষেধ মেনে এবার বরিশাল জেলায় প্রায় ৬১৭টি মণ্ডপে সীমিত পরিসরে দুর্গাপূজা হবে, এমনটি জানিয়েছেন উদযাপন কমিটি। করোনার প্রভাবে আমাদের শারদীয় দুর্গা উৎসব এবার সব প্রোগ্রাম আমরা সংক্ষিপ্ত করেছি। যেমন ২৫ বছর পূর্তি অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, বাইরের আলোকসজ্জা, তোরণ সব কিছু আমরা বাতিল করেছি। আমরা এবার শারদীয় দুর্গাপূজাটা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আমরা করতেছি। করোনাকালীন সময় আমরা 75% বাজেট আমরা কম করেছি, কারণ মহামারীর জন্য অনেক দুস্থদের সেবা আমাদের দেওয়া প্রয়োজন। এদিকে প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে, জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো আমরা এখানে সমন্বয় সাধন করেছি এবং সেক্ষেত্রে এবারে কিন্তু অনেকগুলো বিধিনিষেধ আছে, স্বাস্থ্যবিধি পালন করেই কিন্তু এই পূজার কার্যক্রম চালাতে হবে। অন্যদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে, জানান জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট পূজা মণ্ডপের কমিটির সঙ্গে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা সভা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাইকে নিয়ে মত বিনিময় করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের পূজা উদযাপনকারীদের যে সহযোগিতা রয়েছে সেটি আমরা পৌঁছে দিয়েছি। এবছর অল্প পরিসরে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে দুর্গা উৎসবের ব্যয় কমিয়ে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা ও মানব কল্যাণে ব্যয় হবে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে ৫ দিন। তবে ইমিগ্রেশনের কার্যক্রম থাকবে স্বাভাবিক। ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। তবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম। বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৭৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১,৬৯৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 8-এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০% সহ কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার প্রাপ্তির সুযোগ। এবার ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন নারায়ণগঞ্জের রিকশা চালক হাবিব বিশ্বাস। মঙ্গলবার বন্দর উপজেলার ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে হাবিব বিশ্বাসের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, ওয়ালটনের যাত্রাবাড়ি জোনের এরিয়া ম্যানেজার মাকসুদ আলম সহ স্থানীয় ব্যবসায়ীরা। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে বাজারে অভিযান চালিয়ে ৪ দোকানিকে ২০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরী পোর্ট রোড, পেঁয়াজপট্টি ও বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। এ সময় সকল দোকানিদের সরকারি ধার্যকৃত মূল্যে আলু বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। বগুড়ায় প্রান্তিক পর্যায়ে প্রাণী সম্পদ উদ্যোক্তা হয়ে স্বল্প বিনিয়োগে নিরাপদ পুষ্টি উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এতে প্রতিটি গ্রাম হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, দূর হচ্ছে দারিদ্রতা। বগুড়া থেকে বাথন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ৮৭,০০০ গ্রাম বাংলার কৃষি নির্ভরশীল এই দেশে বর্তমানে অর্থনৈতিকভাবে বিপ্লব ঘটিয়ে চলছে প্রাণী সম্পদ সেক্টর। ইতোমধ্যেই দেশি মুরগির বাণিজ্যিক চাষ, শৌখিন পাখি, হাঁস কবুতর পালন ও গবাদি পশু লালন করে বগুড়ার শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায়
প্রাণী সম্পদের উদ্যোক্তা হয়ে সফল হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, প্রবাস ফেরত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি হাঁসের খামার করে আমি মোটামুটি এখন সচ্ছলভাবে জীবনযাপন করতেছি। আমি একজন নারী উদ্যোক্তা, প্রাণী সম্পদের সহযোগিতায় আমি একটা গরুর খামার তৈরি করছি, তো আমি অনেক স্বাবলম্বী হয়েছি। আমি 2 যুগ হলো সাংবাদিকতা পেশার সাথে জড়িত। ডাক্তার রায়হান ভাইয়ের অনুপ্রেরণায় এই খামারটি করেছি। এই খামার করে যেমন লাভবান হয়েছি, আমি আশা করব যে যারা বেকার রয়েছেন তারাও এই খামার করবেন, তারাও লাভবান হতে পারবেন। প্রাণী সম্পদে উদ্বুদ্ধ হয়ে এই সংসদ সদস্য নিজেই গড়ে তুলেছেন বৃহৎ আকারের লাইভস্টক কমপ্লেক্স। এটা গোটা বাংলাদেশের অর্থনীতিতে এটা বড় একটা অবদান রাখবে। আমার ব্যাপারটা না, গোটা বাংলাদেশি। যেরকম রায়হান সাহেব জাতীয় পুরস্কার পাইছেন। গতানুগতিক সরকারি রুটিন দায়িত্ব পালনের পাশাপাশি বিগত কয়েক বছর ধরেই দেশি মুরগির বাণিজ্যিক চাষ সম্প্রসারণ, ডেইরি ফ্যাটেনিং সহ প্রাণী সম্পদের বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তা তৈরিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত এই ভেটেরিনারি সার্জন। কৃষিপ্রধান বাংলাদেশের প্রতিটি গ্রামকে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধির, নিরাপদ প্রাণীর আমিষ নিশ্চিতকরণে তরুণ উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছি, যার ফলে নিশ্চিত হয়েছে নিরাপদ প্রাণীর আমিষ, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের একটি সর্বোত্তম জায়গা। দেশের প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ উদ্যোক্তা তৈরিতে এমন ইতিবাচক কর্মকাণ্ডের সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করলে দেশ যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান, নিশ্চিত হবে প্রাণীজ আমিষে। বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। কুমিল্লার কুচাইতলী মেডিকেল কলেজ রোডের একটি খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে 2365 পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমন সাহা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 11। দীর্ঘদিন ধরে সে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব। পাবনা সুজানগরে সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ শিকার ও বহনের দায়ে জব্দ করা হয়েছে 47,000 মিটার কারেন্ট জাল এবং 2 মণ মা ইলিশ। উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃতদের মধ্যে 48 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং 18 জনকে জরিমানা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত 4 দিনে আমরা 48 জনকে 3 দিন হতে 15 দিন পর্যন্ত জেলের দণ্ড প্রদান করেছি এবং প্রায় 18 জনকে এই সংক্রান্ত মামলায় আমরা জরিমানা প্রদান তারা করেছে, আমরা জরিমানা আদায় করেছি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।